এই সমস্ত হেলিকপ্টারের হুজুরদের ওয়াজ আমরা শুনি না, ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো। আজ তারতম্য সৃষ্টি করে দিয়েছে, আমাদের ফিতনা কায়েম করে দিয়েছে। এদের ওয়াজ নসিহত শুনলে কোনো লাভ হবে না। এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হবে, আমল হবে না, ঠিক কিনা বলেন। কাদের ইত্তেবা করবেন? রাসূল পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আছে কিনা কোরআন শরীফ? এগুলি আল্লাহর তৈরি করা নেতা, আর আমরা যেগুলিকে নেতৃত্ব দেই তারা মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না। তাহলে এখন সামনে কি মিথ্যুকের সাথে থাকবেন না সত্যবাদীর সাথে? সত্যবাদীকে মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলের সাথে থাকতে রাজি। আল্লাহকে দেখা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক চট্টগ্রামবাসীর উপর রহমত নাযিল করুন। রসুলের খাস উম্মত হওয়ার তৌফিক দান করুন। তাদের আর কথা বলার অধিকার নাই, ঠিক কিনা? কথা বলবে আলেমরা, কথা বলবে আল্লাহর দেওয়া ইলমে দ্বীন যারা শিক্ষা করেছেন তারাই কথা বলবে, ঠিক কিনা বলে? তুমি কথা বলবে, আলেমরা কথা বলতে পারবে না। এটা কোন দেশি গণতন্ত্র হল? এই জন্য কথা বলবে আলেমরা যারা জানে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে সম্পর্কে তোমার ইলম নাই, আলেমদের থেকে জেনে নাও। হুকুম কার? আল্লাহ। চোরকে ইনদালিল্লাহ পাওয়াতে হলে এক কিতাবের দরকার। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? তাহলে আমরা আল কোরআন চাই কিনা? তাহলে আমরা আর অন্য কোন নীতি আর নেতা মানতে রাজি নই। আমাদের নেতৃত্ব দিচ্ছেন ইলা ইয়াউমিল কিয়ামাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সংবিধান হবে আল কোরআনুল কারীম। রাজি আছেন কিনা? কারা রাজি? দুই হাত উঠে আল্লাহু আকবার বলুন। আল্লাহ কবুল করুন। আমি অনেক কথা বলেছি, শরীর ভালো নয়। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন শাহী মসজিদের এই কাজটা যেন হয়ে যায়। দোয়া করবেন তো আপনারা। আর যে কাজে নিয়োজিত আছে, আবার নতুন আরেকটা এড হয়েছে, সেটা হলো ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের আমি হলাম 1 নম্বর গভর্নর। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان
الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وقال تعالى في تعظيم نبيه الكريم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم زبان كلكم صلى الله على وآله وأصحابه وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أكبادنا مجروحة من سيف هجر المصطفى فطوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه বাইতুল আরাফ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের সাহেব সদর সভাপতি জনাব আবু তালেব চৌধুরী আজকের প্রধান ওয়াইজিন ঢাকা থেকে আগত ডক্টর আবুল কালাম আজাদ বশর সাহেব বিশেষ মেহমান এস.এম. লুৎফুর রহমান মসজিদের খতিব সাহেব মুসল্লিয়ান মুরব্বিয়ান সামিঈন হাজিরিন বিভিন্ন এলাকা থেকে আগত মুহাব্বিয়ান সকলকে সালাম দিচ্ছি আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো থাকার তৌফিক দান করুন। বেশি ভালো থাকাটাও ভালো নয়, ভালোর ভিতরে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে।
পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি কামিয়াব। কারণ দুনিয়াটাই হলো পরীক্ষার জায়গা, দুনিয়া হলো কষ্টের জায়গা। আজ এই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, কে কোন পথ পাবো এই চিন্তায় ব্যস্ত আছে। হারা হায়াত যে শেষ হয়ে যাচ্ছে এগুলির খবর আমাদের নাই, ঠিক কিনা? অফুরন্ত জিন্দিগি যেখানে কাটতে হবে সেটার ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই নেই। এই জন্য কবি আমাদেরকে দুনিয়া সম্পর্কে বলেন, ইন্নামাদ দুনিয়া ফানাউন লাইসা লিদ-দুনিয়া সাবুত ইন্নামাদ দুনিয়া কাবাইতিন নাসাজাতহু আনকাবুত। দুনিয়া চিরস্থায়ী নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমার মনে হয় দোয়া করলে আপনারাও বাঁচেন, আমিও বাঁচি। কিছু বলবো? কিন্তু মসজিদের মধ্যে যে আপনাদের যশ দেখা যায়, তো আজকে সব কি মরে গেছেন না জিন্দা আছেন? তো কথা বলেন না কেন? কি আমি আসাতে বেজার? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এত সুন্দর পরিবেশ আল্লাহ পাক করে দিলে, এরপরও মরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মরা মানুষ দিয়ে ইসলাম জিন্দা হবে এত সহজ? এত সহজ নয়। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসার পাহাড়ের মতো অটল না হলে তোমাদের দিয়ে ইসলামের কোনো উপকার হবে না, ঠিক না? ঠিক না? কথা বলতে হবে। এখানে কবরস্থান ওয়াজ করতে আসেনি, সব জিন্দা মুসলমান বসা আছে। আল্লাহ সকলকে হায়াত তাইয়্যিবা তাওয়িলা দান করুন। ইন্নামাদ দুনিয়া ফানাউন লাইসা লিদ-দুনিয়া সাবুত ইন্নামাদ দুনিয়া কাবাইতিন নাসাজাতহু আনকাবুত। দুনিয়া কি স্থায়ী না অস্থায়ী? কেমন অস্থায়ী? আপনাদের দেশে মাকড়াসার জাল হয়, এটা কি স্থায়ী না অস্থায়ী? একটু জোরে বাতাস আসলেই ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তদ্রূপ দুনিয়া ভয়ঙ্কর কিয়ামতের আলামত যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। যত কিছু পৃথিবীর বুকে আছে সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, একজন ছাড়া। চিৎকার দিয়ে বলতে হবে, উনি কে? আরো জোরে বলতে হবে, উনি কে? তালিবুদ দুনিয়া কিলাব, তালিবুদ দুনিয়া কিলাব, তালিবুদ দুনিয়া কিলাব, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। কত নিকৃষ্ট মিসাল দিয়েছেন রাসূল। তালিবুদ দুনিয়া কিলাব, শুধু দুনিয়া যারা তালাশ করে তারা হলো দুনিয়ার কুত্তা। দুনিয়ার কি? জোরে বলুন। কি বেজার হলেন? এটা কি আমার কথা না রাসূলের কথা? তালিবুদ দুনিয়া কিলাব, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো একটা মরা লাশ, আর মরা লাশ নিয়ে টানা হেঁচড়া করে প্রথম কুকুররাই, ঠিক কি না? তাই বলে আবার দুনিয়াও ছেড়ে দেওয়া যাবে না। আমরা নামাজের পর দোয়ার মধ্যে মুনাজাতে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ
وفي الآخرة حسنة وقنا عذاب النار বলেন কি না? তো দুনিয়া বাদ গিয়েছে না, দুনিয়াও লাগবে। এবং দুনিয়ার মধ্যে যারা ভালো ফসল উৎপাদন করবে, এর ফল ভোগ করবে জান্নাতে বসে বসে। সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরার শস্য ক্ষেত হলো দুনিয়া। তো এই দুনিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 3 ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকে ইবাদত শুরু করল। হযরত ওমর তো মেজাজি ছিলেন, এরা মসজিদে বসে বসে ইবাদত করছে। হযরত ওমর ফারুক মসজিদে, ওনার হাতে দুররা ছিল, মসজিদে ঢুকে জিজ্ঞেস করেন মান হাউলাইরা কারা? বলে হুম আল মুতাওয়াক্কিলুন আলা আল্লাহ, এরা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী। তারা ঘোষণা করছে কোনো কাজকর্ম করবে না, মসজিদে বসে বসে ইবাদত করবে, আর আল্লাহর তরফ থেকে যা খানা আসবে এগুলি খাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুররা হাতে নিয়ে বললেন আখরুজু মিনাল মসজিদ, আখরুজু মিনাল মসজিদ, ইন্নাস সামা লা তামতুরু যাহাবান ওয়ালা ফিদ্দা। আসমান থেকে স্বর্ণ মুদ্রা নাযিল হয় না, দুনিয়াও করতে হবে, নেক আমলও করতে হবে, এবং রিজিকের অপেক্ষায় থাকতে হবে। তুমি যেভাবে কাজ করবে আল্লাহ পাক পরিণাম ফল সেভাবে তোমাকে রিজিক দিবে, ঠিক কি না? তো দুনিয়াও ছেড়ে দেওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার মধ্যে আখিরাতে আমল করার তৌফিক দান করুন। আজ এই পর্যন্ত থাক, দোয়া করে দেই। কিছু বলবো? হালত বেশি ভালো দেখা যাচ্ছে না। আল্লাহ আমাদের হায়াতের তাইয়্যিবায় তাওয়িলা দান করুন। মানে এখন তো গত বছর তো আসছিলাম, তখন তো আমরা খুব বিপদে ছিলাম, ঠিক কি না? চতুর্দিকে চক্ষু থাকতো কোনখান দিয়ে আবার কিয়ামত শুরু হলো কিনা। কিন্তু এখন কি আর আছে? আছে। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে গিয়েছে, আর বাতিল থাকতে পারবে না, ঠিক কি না? বহু জ্বালাতন করেছ আমাদেরকে, শাহী মসজিদও মন ভরে কথা বলতে দাও নাই। কানে কানে বলা হতো যে সরকার বিরোধী কথা বলা যাবে না। এখন কথা বলে কারা? যাদের জন্য এত আয়োজন, যাদের বিপক্ষে কথা বলা যাবে না, তারাই কথা বলে। কিন্তু যাদেরকে নিয়ে কথা হতো ওনারা এখন গায়েব হয়ে গেছে, ওনারা এখন পর্দা আড়ালে চলে গেছে। তাদের আর কথা বলার অধিকার নাই, ঠিক কিনা? কথা বলবে আলেমরা, কথা বলবে আল্লাহ দেওয়া ইলমে দ্বীন যারা শিক্ষা করেছেন তারাই কথা বলবে, ঠিক কিনা বলেন? তুমি কথা বলবে, আলেমরা কথা বলতে পারবে না। এটা কোন দেশি গণতন্ত্র হল? এই জন্য কথা বলবে আলেমরা, যারা জানে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে সম্পর্কে তোমার ইলম নাই আলেমদের থেকে জেনে নাও। হুকুম কার? আল্লাহ। তো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? আবহাওয়ার পরিবর্তন কে করেন? সে আল্লাহ কি আপনাদের চট্টগ্রাম নাই? ঘুমায়, খোঁজ খবর রাখেন? এটা মনে করবেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যা কিচ্ছু কাজ করছেন আপনি, আপনার আমল সম্পর্কে আল্লাহ পাক বেখবর না, সব কিছু জানে, ঠিক কিনা? সময় মতো ঔষধ দেয়। 17 বৎসর বেশি জ্বালাতন করেছ,
এই জন্য সমূলে এই দেশ থেকে মূল উৎপাদন করা হয়েছে, ঠিক কি না? আপনাদের দেশে কি ধান ক্ষেত করেন? ধান ক্ষেত পরিচর্যা না করলে মাঝে মাঝে কি হয়, আগাছার দল উঠে, ঠিক কি না? মালিক চিন্তা করে একদিন, 2 দিন, 3 দিন দেখি কি হয়। যখন দেখলো না আগাছার গর্দান মোটা হয়ে গেছে, এখন আসল মালিককে বলে এই জমিনে থাকার অধিকার তোমার নাই, আমিই থাকব। তখন মালিক চিন্তা করে হত্যাজাওয়াজ করেছে, সীমা লঙ্ঘন করেছে, আগাছা জমিনে আর রাখা যায় না। ফজরের নামাজের পর ধারালো অস্ত্র নিয়ে একদিক থেকে সমস্ত আগাছার গোড়া সহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ 5 মিনিটের মধ্যে সব জমিন সাফ করে দেওয়া হয় আসল মালিক ধান গাছের জন্য, ঠিক কি না? 17 বছর আমাদেরকে জ্বালিয়েছ, মূল উৎপাদন করে তোমাদেরকে আল্লাহ পাক বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছে, ঠিক কিনা বলো? এই জন্য মনের দুঃখে অনেক কথা বলতে হয়। আপনারা তো আমাদের মহব্বতী মানুষ, আপনাদেরকে মনের দুঃখের কথা না বললে কার কাছে বলবে? আর কেউ আছে? কথার মূল্যায়ন করতে হবে। রাজি রাজি হবেন কোন সময় আল্লাহ জানে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ছোট বিবি, আমাদের কি হয় উম্মাহাতুল মুমিনিন, কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন মুমিনাতদের মা হলেন রাসূলের বিবিগণ, ঠিক কি না? কিতাব আসছে রাসূলদের ইন্তেকালের পর ওনাদের বিবিদেরকে বিবাহ করা কিয়ামত পর্যন্ত হারাম, কারণ ওনারা আমাদের মা। সুবহানাল্লাহ বলেন। এই মাকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম রাসূলের ইন্তেকালের পর, কাইফা কানা أخلاق رسول الله صلى الله عليه وسلم؟ قالت أما تقرؤون القرآن أما تقرؤون القرآن قالوا بلى। সাহাবা کرام বুঝতে বললেন, আম্মা জান বলুন রসুলের চরিত্র কেমন ছিল? আপনি তো রসুলের সময় রাত্রে দিনে বেশি সময় রসুলের খেদমতে থাকতেন, বলুন রসুলের দিনের চরিত্র আর রাত্রের চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা ফরমান, আমা তাকরাউনাল কুরআন, এই সাহাবীরা রসুলের চরিত্র সম্পর্কে জানতে আসলে তোমরা কি কোরআন পড়ো না? ক্বালু বালা, নিশ্চয় কোরআন পড়ি। তাহলে রসুলের চরিত্র জানতে আসলে কেন? জেনে নাও, কানা খুলুকুহুল কুরআন, কানা খুলুকুহুল কুরআন, কানা খুলুকুহুল কুরআন, কান্নাল কুরআন ইয়ামশি আলাল আরদ। রাসূলের চরিত্র হলো 30 পারা কোরআন শরীফ। আর আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে রাসূলের চরিত্র কি? কান্নাল কুরআন ইয়ামশি আলাল আরদ। রাসূলের চরিত্র হলো জীবন্ত কোরআন, চলমান কোরআন। মদিনাতে এবার গলি দিয়ে হাঁটতেন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই রাসূলের আদর্শকে আমরা মানি। সব চোর বাটপার এদের জীবনে, এদের পিছনে হেঁটে জীবনটা বরবাদ করে দিয়েছে আমরা, ঠিক কিনা বলেন? তো আমাদের জন্য আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নেতৃত্ব ছাড়া কোন নেতৃত্ব আমরা মানতে রাজি নই, ঠিক কিনা বলো? বহু দেখেছি তোমাদের অচল অবশ সংবিধান আর জাতি মানতে বাধ্য নয়, ঠিক কিনা বলেন? যে সংবিধান মানুষকে হত্যা শিখায়, যে সংবিধান মানুষকে দুর্নীতি শিখায়, যে সংবিধান মানুষকে চুরি ডাকাতি শিখায়, হত্যাযজ্ঞ শিখায়, এই সংবিধান জাতি আর মানবে না, ঠিক কিনা বলেন? আবার
আল্লাহ কবুল করুন, আমিন। কথাগুলি কি রাজনৈতিক বলছি না কোরআনের কথা? এই যে প্রায় 50 বছরের ঊর্ধ্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এত আরামে ওয়াজ শুনতে পারেন না, ঠিক না? ওই মসজিদের মধ্যে প্রত্যেক বছর আমাকে দাওয়াত দিত, গরমে অস্থির হয়ে যেতাম, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদের হায়াত দারাজ করুন, যা যা খোলা ময়দানে আনছে, আল্লাহ পাক আরো তৌফিক দান করুন। এত সাহস নিয়ে কথা বলতে পেরেছে কেন? জানে বেশি কথা বললে বিসমিল্লাহি ওয়া আলা, এই হলো অবস্থা। এই জন্য বহু ঘাত প্রতিঘাতের মাধ্যমে আন্দরকিল্লা সাহিব জামে মসজিদে জুমা চালিয়ে গিয়েছি, অনেক বিপদ মুখে। তফসির মাহফিলকে কেন্দ্র করে পুলিশ বাহিনী আমার মসজিদের মধ্যে আক্রমণ করেছিল, ঠিক না? জুতা পরিধান করে বাইতুল্লাহ আমাদের আন্দরকিল্লা শাহী মসজিদের হরমত নষ্ট করেছে, ঠিক না? আমি বলেছিলাম আর কোনদিন যদি কোনো পুলিশ বেয়াদবি করে আমার মসজিদে দাখিল হয়, গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, ঠিক না বলেন? সব জায়গায় বেয়াদবি করা যায় না। ঐতিহ্যবাহী মসজিদ, যে মসজিদের বয়স হলো প্রায় 550 বছর আগে, আর এর বিশেষত্ব হলো এই মসজিদের জুমার খুতবা দিয়েছেন 250 বছর পর্যন্ত রসুলের খানদানরা। বাংলাদেশে কোনো মসজিদের ইতিহাস নেই, ঠিক কিনা? কিন্তু সেই মসজিদ আজ জরাজীর্ণ অবস্থায়, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বিগত সরকার আইওয়াশ করেছে আমাদেরকে, ক্যাশ আসার পরও তারা সেই মূলধন তারা লাগাতে পারে নাই, ফেরত চলে গেছে। এখন নতুন করে আবার আমাদের বোর্ড অফ গভর্নর্সে পাস হয়েছে, আন্দরকিল্লা শাহী মসজিদকে পুনর্গঠন করা হবে, আর এটার পিছনে ব্যয় হবে প্রায় 290 কোটি টাকা। শুধু আলহামদুলিল্লাহ বললেও চলবে না, এটার মধ্যে যদি শাহী মসজিদের জন্য যদি আপনারা সহযোগিতা চাই, করতে রাজি আছেন? সবাই করতে রাজি আছেন? চট্টগ্রামের পরিচয় হলো আন্দরকিল্লা শাহী মসজিদ, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আগামী জুমায় নতুন যে প্ল্যান হয়েছে, প্ল্যান আপনাদেরকে দেখানো হবে, আপনারা ইনশাআল্লাহ সেখানে যাবেন। কয়েকদিন পর্যন্ত আমরা দেখাবো, এরপর মানুষ যেটা পছন্দ করে সেটাই হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে বলতেছিলাম, মানুষ শান্তি চায়, নিরাপদ চায়, নিরাপত্তা চায়, ঠিক কিনা? فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। যারা হেদায়েত, আমার হেদায়েত যারা মেনে চলবে, দুনিয়াতে কোনো ভয় নাই, কোনো ভয় নাই, চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই, রাহাজানির ভয় নাই, হত্যার ভয় নাই, কোনো ভয় নাই। তোমার সমাজের নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করব। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর আখিরাতে চিন্তার কোনো কারণ নেই, এই কোরআন তোমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই সমাজটা ভালো করতে হলে ভালো নেতৃত্বের প্রয়োজন, ঠিক কিনা? ঠিক কিনা? আন্নাসু আলা দীনি মুলুকিহিম, রাজার চালে রাজ্য চলে, ঠিক কিনা? রাজা যদি চোর হয়, প্রজারা কি ভালো হবে? মা বাপ যদি চোর হয়, সন্তান কি ভালো হবে? হবে না। এই জন্য ভালো লোক তৈরি করতে হবে, এবং ভালো লোকের কোয়ালিটি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে আমার নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রথম সবচেয়ে বড় আদর্শ হলো তিনি মিথ্যা কথা বলতেন না, ঠিক কিনা? আমাদের নেতারা মিথ্যা কথা বলতেন না। ডায়েরি তালাশ করে দেখেন জীবনে একটা সত্য কথা আছে কিনা? আছে? বলুন আছে? নাই। আমার নবী কি মিথ্যা কথা বলতেন? মা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা ওয়া কানা ইয়ামযাহ ওয়ালা ইয়াকুলু ইল্লা হাক্কা। আমার রাসূল মিথ্যা কথা তো দূরের কথা, একটা ফাহিশা কথা রাসূলের জবান দিয়ে মুখ পর্যন্ত বের হয় নাই। সুবহানাল্লাহ। আওয়াজটা আজ বাড়াতে পারলাম না। কি লুৎফর রহমান সাহেব, আপনার এলাকার লোকের কম মোড়া কেন? আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করুক। এটা আমি আশাতে বেজার হয়েছিলাম, তো মুনাজাত করে দেই। কথা বলবো, জিন্দা হওয়া লাগবে। বাংলাদেশ থেকে অনাচার পাপাচার দূর করতে হলে একদল হয়ে জিন্দা হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আর জিন্দা হতে না পাও, চলে যাও, তোমাকে দিয়ে কোনো কাজ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম, নেতার এক নম্বর কোয়ালিটি হলো সত্যবাদী হওয়া, ঠিক কিনা? রাসূল মিথ্যা কথা বলতেন? মা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা ওয়া কানা ইয়ামযাহ ওয়ালা ইয়াকুলু ইল্লা হাক্কা। রাসূল জীবনে মিথ্যা কথা তো দূরের কথা, ফাহিশা একটি শব্দ রাসূলের জবান দিয়ে বের হয় না। কেন? রাসূলের জবানটাই কোরআন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার রাসূলের জবানটাই কোরআন। সুবহানাল্লাহ বলেন না? রাসূল কি মিথ্যা কথা বলতে পারেন? এগুলি আল্লাহর তৈরি করা নেতা, আর আমরা যেগুলিকে নেতৃত্ব দেই তারা মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না। তাহলে এখন সামনে কি মিথ্যুকের সাথে থাকবেন না সত্যবাদীর সাথে? সত্যবাদীকে মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলের সাথে থাকতে রাজি। আল্লাহকে দেখা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক চট্টগ্রামবাসীর উপর রহমত নাযিল করুন। রাসূলের খাস উম্মত হওয়ার তৌফিক দান করুন। আর রাসূলের চরিত্র, দ্বিতীয় নম্বর হলো চরিত্র ভালো হওয়া লাগবে, ঠিক কিনা? ঠিক কিনা? তো রাসূলের চরিত্রের সার্টিফাই কে করেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, وإنك لعلى خلق عظيم، وإنك لعلى خلق عظيم। الله أكبر। আল্লাহ নিজে সার্টিফাই করে যে আমার নবী উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। সার্টিফাই কে করলেন? বাংলাদেশে এক বড় চোর ছোট চোরকে সার্টিফাই করে, ঠিক কিনা? বড় চোর ছোট চোরকে সার্টিফাই করে, ঠিক কিনা? আর রাসূলের সার্টিফাই কে করলেন? তাহলে রাসূলের সমান কেউ আছে? নেতৃত্ব দেওয়ার একমাত্র অধিকার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের নেতৃত্ব মানতে রাজি আছো কি? বলো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর রাসূলের ব্যবহার কেমন ছিল? গদিতে আসার পর পাতি নেতাদের যন্ত্রণায় হাঁটা যেত না, ঠিক কিনা? পাওয়ার কত কথাই বলা যায়।
আইনা হুম, এখন কোথায়? কুল্লুহুম গাব, সব পালাইছে, সব পালাইছে, ঠিক কিনা? আর কেমন ভাবে পালাইছে আল্লাহ পাক, তৈরি কিতো খানাও পর্যন্ত খেতে দেয় না, ঠিক কিনা? দস্তরখানের মধ্যে খানা তৈয়ার, উনি লাঞ্চ করবেন, লাঞ্চ কি করবেন? লাঞ্চ করবেন। যখন যুবকেরা ঢুকলো, প্রথম যে প্রধানমন্ত্রীর বিছানার মধ্যে শুয়ে পড়ল, জীবনে কিসমত হয় আর না হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ঠিক কিনা? আর সামনে দেখলো যে ডাইনিং রুমের মধ্যে, ডাইনিং হলে সব খানা তৈরি। যুবকের সামনে যদি খানা থাকে, কেয়ামত হয়ে যায় কিনা? হয় কিনা? তখন তারা বললো মাশাআল্লাহ, খাওয়া তৈয়ার, আর বেশি দেরি করা যায়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং পিছনের দিকে তাকাচ্ছেন, কার খানা কে খায়, ঠিক কিনা? এগুলি কার কুদরত? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তো কিসমত থাকলে, কিসমত না থাকলে তৈরি কিছু খানাও খাওয়া যায় না, ঠিক কিনা? আর পদের ব্যবহার করলে আল্লাহ পাক থাপ্পড় মেরে ফেলে দেয় গদি থেকে, ঠিক কিনা বলো? ছিনে নেওয়া হয়, না দা যেটা বলা হয় চিনে নেওয়া। সহজে গদি ছাড়তে চায় নাই। মিলিটারির প্রধান যখন কানে কানে বললো যে ম্যাডাম 15 মিনিট বাকি আছে, হায়াত, হায়াত মাত্র 15 মিনিট বাকি, এখনো পালাতে হবে। বলে না, আমি ছাড়ব। বলে তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হন, আমাদের আর করার কিছু নেই। আজরাইল আসতেছে দক্ষিণ দিক থেকে লক্ষ লক্ষ, ঠিক কিনা? 5 মিনিট আগেও ছাড়তে চান নাই, কিন্তু যখন দেখলেন যে অবস্থা বেগতিক, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ঠিক কিনা? হেলিকপ্টারে উঠে পালালেন। এটা কি সুন্দর পালানো হলো? তাহলে আল্লাহ পাক কোরআনের বিরুদ্ধাচরণ করলে, নবীকে অপমান করলে তাদেরকে এই দশাই করেন, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমরা আগামী থেকে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করব, কোরআনের সাথে বেয়াদবি করব না। তাহলে বাংলাদেশে আমরা এক কিতাব দেখতে চাই, যে কিতাব রসুল এনেছেন, ঠিক কিনা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। তো বলতেছিলাম চরিত্র, রসুলের চরিত্র কি ছিল? কোরআন। কি ছিল? কোরআন। রসুলের ব্যবহার কেমন ছিল? চাকরদের সাথে, অধীনস্থ লোকদের সাথে রসুলের ব্যবহার কেমন ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর রসুলের খেদমত করেছি। সুবহানাল্লাহ বলেন। রসুলের খেদমত করা কি সহজ কথা? এই 10 বছরের মধ্যে জীবনে কোনোদিন রসুল আমার দিকে চক্ষু গরম করে বিরক্তিভাবে কোনোদিন কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবং কোনদিন প্রশ্ন করেন না লিমাযা ফাআল ওয়া লিমাযা মা ফাআল, কেন এই কাজ করলে, কেন এই কাজ করলে না, এতটুকু আমাকে রাসূল জীবনও বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস ইবনে মালিক রাসূলকে এত ভালোবাসতেন। আবার জীর্ণ শীর্ণ ঘরে আপনাকে দাওয়াত,
সুবহানাল্লাহ কোন না? যাকে জমিন থেকে দাওয়াত দিয়ে আল্লাহ পাক আরশে আজিমে দেয়, ওনাকে দাওয়াত দিচ্ছে খাদেম, তাও গরিব খাদেম। কিন্তু আমাদের মধ্যে কিছু হুজুর আছে গরিবদের দাওয়াত নেয় না, ঠিক কিনা? শর্ত হলো 1 লক্ষ টাকা আমাকে হাদিয়া দিতে হবে, হেলিকপ্টারে নিতে হবে, হেলিকপ্টারে ফিরিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? এই সমস্ত হেলিকপ্টারের হুজুরদের ওয়াজ আমরা শুনি না, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? আজ তারতম্য সৃষ্টি করে দিয়েছে, আমাদের ফিতনা কায়েম করে দিয়েছে। এদের ওয়াজ নসিহত শুনলে কোনো লাভ হবে না। এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হবে, আমল হবে না, ঠিক কিনা বলেন? কাদের ইত্তেবা করবেন? রাসূল পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আছে কিনা কোরআন শরীফে? ওদের অনুসরণ করো যারা হাত পেতে তোমাদের কাছে কিছু চায় না। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তারে হেদায়েতের রাস্তায়। সুবহানাল্লাহ বলেন। চেয়ে নেওয়া 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা হাদিয়া পেশ না করলে ওনারা যাবেন। বসে থাকেন ঘরে, ঘরে বসে থাকেন, আপনাদের দাওয়াত আল্লাহ এবং রাসূল গ্রহণ করবে না, ঠিক কিনা বলেন? এই জন্য অনেক হুজুর আমার উপরে খেপা। তো আপনি খেপা হয়ে কি করবেন? দাওয়াত দিবেন না, এই তো। আপনি দাওয়াত না দিলে আন্দরকিল্লা শাহী মসজিদের খদিম না খায়ে খানায় মারা যাবে। কেউ পাও চাটা চাপলুসি আমরা করি না। বাইতুল মুকাররমের খতিব চাপলুসি করার কারণে প্রধানমন্ত্রীর সাথে সাথে উনিও পালিয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা? বাইতুল মুকাররমের খতিব পালিয়েছেন, তাহলে আন্দরকিল্লা শাহী মসজিদের খতিবটা আরো আগে পালানো দরকার ছিল, পালিয়েছে। আমি তো আপনাদের সামনে বসা আছি, ঠিক কিনা? কেউর পাওচাটা গোলামি করি না, 17 বছর করি নাই। তারা বলেছে তাদের বৈরিকৃত খুতবা মসজিদের মধ্যে পড়তে হবে। আমি বলেছি জীবন থাকতে তোমাদের এই মানে তৈরিকৃত ভুল খুতবা অন্তত আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব পড়বে না। চাপলুসি করবেন না, খবরটা। এটা মনে করবেন না যে চট্টগ্রামে কোনো আলেম নাই। গোটা বাংলাদেশের শিক্ষক হলো চট্টগ্রামের সমস্ত মাদারিসগুলি, ঠিক কিনা বলেন? আমরা মেহমানদারি জানি, এই জন্য বাহির থেকে হুজুরদেরকে আমরা আনি, যদি দিন মুআফিক হয়। আর উল্টা পাল্টা হলে তাওয়াক্কাল না আল্লাহ, ঠিক কিনা? কোন হুজুর যদি চেয়ে চেয়ে পয়সা নেয় তার ওয়াজ শুনবেন? জোরে বলতে হবে, ওয়াজ শুনবেন? আল্লাহ সাক্ষী দেখবেন। তো বলতেছিলাম কোন কথা? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে দাওয়াত দিলেন। রাসূল দাওয়াত গ্রহণ করলেন, গেলেন জিন্ন কুটিরের মধ্যে যেয়ে বসলেন। অন্ধকার হয়ে গেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার ঘরে ঢুকে আবার বের হয়, আবার ঘরে ঢুকে আবার বের হয়। রাসূল পাক বলেন, মাবিক, হে আনাসের আম্মা, আমাকে দাওয়াত দিয়ে ঘরে বসে তুমি এমন করছো কেন? একবার ঢুকছো একবার বের হচ্ছ, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জিল্লত করার জন্য কাজ করি। আমি ফরক করতেছিলাম, পূর্ণিমার চাঁদ আজ আসমানে উদিত হয়েছে। পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আপনার নবুয়তি চেহারা বেশি সুন্দর, এটা ফরক করার জন্য আমি ঘুরি এবং বের হই। সুবহানাল্লাহ বলেন। যতবার আমি চাঁদের দিকে লক্ষ্য করেছি ততবার আমি দাগ পেয়েছি, আর আপনার নবুয়তি চেহারার মধ্যে যতবার নজর করেছি আল্লাহর কসম একটি দাগ আমি পাইনি। আহসানু মিনাল কমর, চাঁদ থেকে বেশি সুন্দর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলে রাসূলের শেকেল। আল্লাহু আকবার বলুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি জীবনে অনেক নরম জিনিস, রেশমি
কাপড় আমি হাতে নিয়েছি, কিন্তু আমি রসুলের হাতের তালুর চেয়ে নরম কোনো জিনিস আমি পৃথিবীতে আর পাই নাই। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পসিনা থেকে, রসুল পাকের শরীর থেকে মিশক আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ আমি পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি কি আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে? রাখে। وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم। উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরিবদের বন্ধু ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? বাংলাদেশ আমরা দেখি নেতা হওয়ার আগে লিন এন্ড থিন, নেতা হওয়ার পর মাশাআল্লাহ আবহাওয়ার পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? মিটিংয়ে যায় কিন্তু নেতা দেখার আগে পেট আগে দেখা যায়। ঠিক কিনা? যে পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকিয়েছ, যে হারাম খেয়ে পেট শরীর পরিপুষ্ট করেছ, জবাব দেওয়ার আগে আন্নারু আউলা বিহি, জাহান্নামের আগুন তোমার জন্য উত্তম, অন্য কোথাও আর তোমাকে ফেলা হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কার মেয়ের মাল খেয়ে পেট পরিপূর্ণ করেছো, হিসাব দিতে হবে কিনা? হিসাব দিতে হবে কিনা? এই জন্য রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে জমিনে গরিব হিসেবে বাঁচাও, আর পৃথিবী থেকে যখন উঠাবে আমাকে গরিব হিসেবে উঠাও, আর কিয়ামতের দিন গরিব উম্মতের সাথে আমার হাসর করো। আর সুবহানাল্লাহ উচ্চ স্বরে বলুন না। এমন দোয়া পৃথিবীতে কেউ করে? ওয়া আহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, গরিব মিসকিনদের সাথে আমি রাসূলের হাসর করো। সুবহানাল্লাহ। এই জন্য গরিবেরা চিন্তার কোনো কারণ নাই। এই অবস্থায় যদি তুমি নেক আমল করে যেতে পারো, গরিবদের 500 বছর আগে তুমি জান্নাতে যাবে। বলে হাদিস। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই রাসূলকে নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে? রাখে। অথচ বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূল পাকের ঘরে 3 মাস পর্যন্ত আগুন চলে নাই। ঠিক কি না? ইন্নামা তামারু ওয়াল মা আল আসওয়াদাইন, রাসূলের ঘরে 3 মাস পর্যন্ত আগুন জ্বলে নাই। আজওয়াজ মুতাহহারাত এবং রাসূল কি খেয়ে বাঁচতেন? অর্ধ খেজুর এবং 1 গ্লাস পানি ছাড়া অন্য কিছুই খাওয়া ছিল না রাসূলের ঘরে। সুবহানাল্লাহ। আর আমাদের নেতাদের ঘরে এই অবস্থা হয়েছে, জীবনে হয়েছে। লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা এক একজন বানিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে আমার পিয়ন কত? 400 কোটি টাকার মালিক। মাশাআল্লাহ, খুব সুখবর আমাদের। ঠিক কিনা? সমস্ত টাকা ফিরে আনা হবে ইনশাআল্লাহ। আপনাদের টাকা ফেরত চান? টাকা ফেরত চান? কারা কে আল্লাহু আকবার বলে হাত উঠান। আল্লাহ কবুল করুন, আমিন। কি আমার বিরুদ্ধে বোধ মনে মনে একটু খেপতেছেন আপনারা? আর খেপলো করার কিছু না, আমি তো কোরআন হাদিস থেকে বলছি। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কোরআন শুনে আমল করার তৌফিক দান করুন। এই জন্য সৎ নেতৃত্বের প্রয়োজন, যার ভিতর বাহির এক। ঠিক কিনা? রাসূলের রাত্রের চরিত্র আর দিনের চরিত্র কি ইখতিলাফ ছিল? কিন্তু আমাদের নেতাদের চরিত্র দিনের বেলায় ভিতর, রাতের বেলায় আর বলবো না। আপনারাই বুঝেছেন। নারী না হলে, মদ না হলে ঘুম হয় না। ঠিক কিনা? ঠিক কিনা বলো? অথচ
প্রধানমন্ত্রী বলতেন যে আমি তাহাজ্জুদ না পড়ে ঘুমাই না। আর ওনার আসহাবেরা উপাধি দিল যে মাশাআল্লাহ উনি হলেন রাবেয়া বসরি। রাবেয়া বসরি, নাউযু বিল্লাহি মিন যালিক। ওই ছাত্ররা যখন ঢুকলো খাওয়া দাওয়ার পর তারা পরামর্শ করলো, প্রধানমন্ত্রী তো বলতেন তাহাজ্জুদ না পড়ে উনি ঘুমান না। তাহাজ্জুদ পড়তে হলে নিশ্চয়ই মুসাল্লার প্রয়োজন। ওনার পুরা ঘরের মধ্যে মানে খুব নিখুঁতভাবে তালাশ করো মুসাল্লা কোথায় পাওয়া যায়। সব তালাশ করে দেখলো একটা মুসাল্লা তো দূরের কথা, একটা কাপড়ের চিহ্ন নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হলো তাহাজ্জুদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কোন কোন নেতা বলতেন উনি ৮০ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ ৮০ রাকাত। কোন কিতাবে পেয়েছেন? নাউযু বিল্লাহি মিন। তাহাজ্জুদের নামাজ হলো ৮ রাকাত। কয় রাকাত? মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কয় রাকাত হলো? আর উনি পড়তেন ৮০ রাকাত। আল্লাহকেও ঘুষ খাওয়াইছে। অনেক নেতা নেত্রী আমরা দেখেছি। শান্তি পেয়েছেন? ইমানদারি জবাব দেবে শান্তি পেয়েছেন? আরামে বাড়িতে ঘুমাতে পেরেছেন? বাগানে জোব জঙ্গলের মধ্যে মশার কামড় খেয়ে সারা রাত যাপন করেছেন, ঠিক কিনা? এখনই কি সেটাই চান না আরাম চাই? আরাম চাই। তাহলে আল্লাহর বিধান অনুসারে চোরদের হাত কেটে দিতে হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর বিধান যদি জমিনে একটা কায়েম হয়, যত কোটি কোটি টাকা এখান থেকে বিলিয়ন বিলিয়ন টাকা এখান থেকে আত্মসাৎ করা হয়েছে, আল্লাহর কোরআনের বিচার যদি বাংলার জমিনে কায়েম হয়, সব টাকা ফিরে দিতে বাধ্য হবে তারা, ঠিক কিনা বলেন? বলে তোমাদের বাপের সম্পদ নয়, এটা মানুষের সম্পদ, ঠিক কিনা? আর এই যে ধর্ষণ বন্ধ করতে হলে বাংলাদেশ অ্যাসেম্বলিতে বিল পাস করলে ধর্ষণ বন্ধ হবে না, ঠিক কিনা? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী মেয়ে লোক, জিনাকারী পুরুষ, অবিবাহিতা অবিবাহিত যদি হয়, আল্লাহর বিধান কি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, প্রত্যেকের পিঠের মধ্যে 100 দড়া মেরে দাও। বলুন তো, আল্লাহর এমন একটা হুকুম যদি চট্টগ্রামে বাস্তবায়ন হতো, গোটা বাংলাদেশে এই ধর্ষণের জেনার পুলক থাকতো? থাকতো? আর যদি আল্লাহর আইন অনুসারে একটা হাত কেটে আন্দরকিল্লা শাহী মসজিদের প্রধান কেটে 1 সপ্তাহ লটকায় রাখা হতো, বলুন তো পুলিশের দরকার হতো? এই হাত দেখার পর চোরেরা কি করতো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তো কিনা? পড়তো কিনা? তাহলে চোরকে ইন্না লিল্লাহ পড়াতে হলে এক কিতাবের দরকার। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? তাহলে আমরা আল কোরআন চাই কিনা? তাহলে আমরা আর অন্য কোন নীতি আর নেতা মানতে রাজি নই। আমাদের নেতৃত্ব দিচ্ছেন ইলা ইয়াউমিল কিয়ামাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সংবিধান হবে আল কোরআনুল কারীম। রাজি আছেন কিনা? কারা রাজি? 2 হাত উঠে আল্লাহু আকবার বলুন। আল্লাহ কবুল করুন। আমি অনেক কথা বলেছি, শরীর ভালো নয়। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন শাহী মসজিদের এই কাজটা যেন হয়ে যায়। দোয়া করবেন তো আপনারা? আর যে কাজে নিয়োজিত আছে, আবার নতুন আরেকটা এড হয়েছে, সেটা হলো ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের আমি হলাম 1 নম্বর গভর্নর। নতুন আরেকটা দায়িত্ব মাথায় এসেছে, এগুলি যেন ঠিকঠাক মতো আদায় করতে পারি। দোয়া করবেন তো? যে বদ দোয়া করবেন কার? হাত উঠান তো দেখি। বাস।
অনেক হাতে তাহলে এতক্ষণ যা আওয়াজ করলাম সব বঙ্গোপসাগরেই পড়ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়া করবেন তো? আপনারা বদদোয়া করলে আমি দোয়া করব, আল্লাহ সকলের উপর রহমত বরকত নাযিল করুন। এই আয়োজনকে আল্লাহ পাক কবুল করুন। আগামীতে যেন আরো বিরাট আকারে ওনারা করতে পারে সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। আজকে এই পর্যন্তই মুখতাসার কথা বাকিগুলি রেখে গেলাম। আল্লাহ পাক অন্য সময় তৌফিক দান করলে হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.